বর্তমান সময়ে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট হলো গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট। সো আমরা অনেকে হয়তো যে এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকি, আবার কেউ ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি বা গুগল ড্রাইভ, আদার্স অনেক কাজে কিন্তু আমরা এই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকি। হয়তো আমাদের অনেক সময় এই জিমেল অ্যাকাউন্টটি অনেকে হ্যাক করে ফেলে। সো আজকে আমি আপনাদেরকে দেখবো আপনার এটা কীভাবে ভেরিফাই করে আপনার পাসওয়ার্ড কেউ জানা সত্ত্বেও কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। সো তার আগে একটা কথা বলে রাখি, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আপনাদের ফোনে যে জিমেল অ্যাপটি আছে, আপনারা সেই জিমেল অ্যাপে চলে যাবেন। সো জিমেল অ্যাপে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সো কর্নারে দেখতে পাচ্ছেন যে 3 ডট চিহ্ন, সো আপনি সেই 3 ডট চিহ্নে টাচ করবেন। করার পর একটু নিচে স্ক্রল করবেন, দেখতে পাবেন যে সেটিংস। সো সেটিংসে টাচ করুন। তারপর আপনি যে জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাচ্ছেন আপনি সেই জিমেলটাতে টাচ করবেন। সো আমি আমারটা সিলেক্ট করলাম। করার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, সো সেটাতে টাচ করবেন। প্রথম যে অপশনটা আছে সেটাই। একটু ওয়েট করেন ওটাতে টাচ করার পর। সো তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনি দেখতে পাচ্ছেন হোম, তারপর পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি। সো 4 নাম্বার দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি। সো আপনি সেই সিকিউরিটিতে টাচ করবেন। করার পর নিচে একটু স্ক্রল করে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা কিন্তু আপনার অফ করা আছে। সো এটা আপনি কীভাবে অন করবেন? আপনি কিন্তু এটা অন করার মাধ্যমে কিন্তু আপনার জিমেল আইডিটি অনেক স্ট্রং করতে পারবেন। সো আমি আপনাদের কাছে এটা দেখাতে যাচ্ছি। সো আপনি 2 স্টেপ ভেরিফিকেশন আপনি এটাতে টাচ করবেন। সো এটাতে টাচ করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে গেট স্টার্ট। সো আপনি গেট স্টার্ট টাচ করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ইন্টারিয়র পাসওয়ার্ড। সো আপনি যে জিমেলটা ভেরিফিকেশন করতে যাচ্ছেন আপনি এই জিমেলের পাসওয়ার্ডটা দিবেন এখানে। সো আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা এখানে লিখতেছি, আপনারা আপনারটা প্রবেশ করাবেন। সো বন্ধুরা আমি আমার পাসওয়ার্ডটা এখানে লিখছি। সো আপনারা দিবেন, তারপর এই নেক্সট বাটনে টাচ করবেন। নেক্সট বাটনে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনি একটু নিচে স্ক্রল করবেন, করার পরে নিচে কন্টিনিউ আছে। সো আপনি কন্টিনিউ বাটনে টাচ করবেন। কন্টিনিউ বাটনে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো বন্ধুরা আপনার কাজটা এখানে, আপনি এখানে যে ফোন নাম্বারটা দিবেন, হয়তো আপনাকে পাসওয়ার্ডটি জানা সত্ত্বেও কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবে না। কারণ আপনি যখন এই ফোন নাম্বারটা দিয়ে আপনি এইভাবে যখন ভেরিফিকেশন করে রাখবেন, যখন কেউ আপনার সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে যাবে অবশ্যই আপনাকে কিন্তু এই ফোন নাম্বারে একটা কোড যাবে। সেই কোড ছাড়া কিন্তু সে জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। সো আপনার কাছে যদি আপনার ফোন নাম্বারটা থাকে তাহলে সে ঢুকবে কীভাবে? সো কোডটাও আপনার কাছে, কোড ছাড়া কিন্তু সে প্রবেশ করতে পারবে না। সো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনারটা দিয়ে দিবেন। বন্ধু আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর নিচে আছে টেক্সট মেসেজ বা ফোন কল। আপনি যদি মেসেজে আপনার কোডটা নিতে চান, সো আপনি টেক্সট মেসেজ সেট করে রাখবেন। যদি ফোনে কল দিয়ে শুনতে চান তাহলে ফোন কল করবেন। করার পর নিচে সেন্ড অপশনে টাচ করবেন। সো এখানে একটি কোড দিবে, একটু ওয়েট করেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কোডটা চলে আসছে। সো আমি আমার কোডটা এখানে লিখতেছি। সো আমি এখানে আমার কোডটা লেখার পর আমি আবার নেক্সট বাটনে টাচ করতেছি। সো আপনারা সেমভাবে কিন্তু এভাবে করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন, টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন। সো আপনার কাজ প্রায় শেষ। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টার্ন অন। সো টার্ন অনে টাচ করুন। সো তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনার কিন্তু টার্ন অফ হয়ে গেছে। টার্ন অন হয়ে গেছে মানে আপনার যে 2 নাম্বার স্টেপ ছিল জিমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন, সো 2 নাম্বার স্টেপটা আপনার কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। সো এখন আপনার দেখাবো কীভাবে যে 2 স্টেপ ভেরিফিকেশন ইজ ওয়ান সায়েন্স মে, এখানে কিন্তু ডেট দিয়েছে। সো আপনি আবার যেখানে টার্ন অফ আছে, সো আপনি এখানে টাচ করে যদি টার্ন অফ করেন তাহলে কিন্তু এটা আবার কিন্তু আপনার টার্ন অফ হয়ে থাকবে, মানে আপনারটা পাসওয়ার্ড জানা সত্ত্বেও কেউ প্রবেশ করতে পারবে। সো আপনি এখানে আমি ক্যান্সেল দিলাম।
আর আমি আপনাদেরকে যেভাবে দেখালাম, সো আপনি যদি এভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে থাকেন, আপনার পাসওয়ার্ড জানা সত্ত্বেও কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে একটি কোড আসবে, সেই কোড ছাড়া কিন্তু সে কখনোই প্রবেশ করতে পারবে না। তো আজকের ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।